ভিউয়ার্স, আজকে একটি ফটো এডিটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। এখানে দেখুন একটি ইমেজ শো করতেছে। এই ইমেজটি এডিট করে আমি এরকম করেছি। ফটোল্যাবের মাধ্যমে কিভাবে এরকমভাবে ইমেজ এডিট করবেন সেই প্রসেসটি এখন দেখাবো। এটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টল করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ফটোল্যাব। দেখুন ফটোল্যাব, এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন এবং আমার দেখানো সেটিং অনুযায়ী আপনারা সেটিং করে এইরকম ফটো এডিটিং করতে পারবেন। আমি এই ফটোল্যাব অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট শো করতেছে। এখান থেকে যে ধরনের ইফেক্ট আপনার ভালো লাগে সেই ধরনের ইফেক্ট দিয়ে আপনি ফটো এডিট করতে পারেন। আমি এই ইফেক্ট দিয়ে আমি ফটোটা এডিট করেছি। এই ইফেক্টটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখুন ডিয়ার ভিউয়ার্স, আমার গ্যালারিটি ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে আমার গ্যালারিতে যত ইমেজ আছে সব ইমেজ কিন্তু এখানে শো করতেছি। এখানে আমি এই ইমেজটি সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন একটি তীর চিহ্ন দেখাচ্ছে। তীর চিহ্ন আমাদেরকে ক্লিক করতে হবে। আমি তীর চিহ্নে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে প্রসেসিং হচ্ছে। দেখুন দুইটি ধাপে এটি প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পর এই ইমেজটি এডিটিং হয়ে যাবে সেই ইফেক্ট অনুযায়ী। ডিয়ার ভিউয়ার্স, আমি আমার চ্যানেলে টেকনোলজি এবং এডুকেশনাল বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকি। আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দিতে পারেন। এখানে দেখুন ডিয়ার ভিউয়ার্স, অলমোস্ট ডান। ইমেজটি এডিট হয়ে গিয়েছে। এই ইমেজটি ডাউনলোড করার জন্য এখানে দেখুন 3 ডট একটি অপশন শো করতেছে। এই 3 ডট অপশনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর সেভ টু ডিভাইস নামে একটি অপশন শো করছে। ডিয়ার ভিউয়ার দেখুন সেভ টু ডিভাইস, এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করছি। সেভ টু ডিভাইসে ক্লিক করার পর এখানে দেখুন যে ডাউনলোড একটি অপশন শো করছে এবং এখানে মেসেঞ্জার, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আপনি সরাসরি এই ইমেজটি শেয়ার করতে পারবেন। আমি এখান থেকে ডাউনলোড করব, আমি গ্যালারিতে ডাউনলোড করব, এই জন্য আমি এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করছি। দেখুন ডাউনলোডে ক্লিক করার পর এইখানে স্কিপ করে দিলাম। ইমেজটি দেখুন সেভ হয়ে গিয়েছে। উপরে নোটিফিকেশন বারে দেখাচ্ছে ইমেজ সেভ। এভাবে আপনি ফটোল্যাবের মাধ্যমে এই ইফেক্ট দিয়ে যে কোনো ধরনের ইমেজের উপর এই ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করে ইমেজকে অনেক সুন্দর করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।